আসেন আমরা আমাদেরকে পরিবর্তন করি, তাইলে বাংলাদেশ পরিবর্তন হবে। আসেন আমরা ঘরের কোনায় বসে লাইট অফ করে একবার মদিনা শরীফের দিকে খেয়াল দেই, চিন্তা করে দেখি আমার 24 ঘন্টার কাজে আমার রাসূল খুশি হয়েছে কিনা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত, আমার সময় খুব কম, সম্মানিত উপস্থিতি, আমার মুক্তি নির্ভর করছে কবরের বিকালে মানুষ যখন আমাকে কবরে রেখে বাইরে চলে আসবে, সেই সময় আমার রাসূল যদি আমাকে দেখে মুচকি হাসি দেয়, তাহলে আমার ভেড়া পার হয়ে গেছে। নতুবা হযরতে আবু বকর সিদ্দিক বলেছেন, ইন্নাল কবরা আউয়াল মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর আখিরাতের মঞ্জিল সমূহের প্রথম মঞ্জিল। The first step, if you and me wants to succeed in all these steps of the akhirah, I must have to pass in the first step, which is কবর। কবরের স্টেপের মধ্যে যদি আমি ফেল হয়ে যাই, আখিরাতের মঞ্জিলে রাসূলে পাকের সুপারিশ, আল্লাহ আমাদের উপর দয়া করুন। সম্মানিত উপস্থিতি, রাসূলে পাকের মুস্কি হাসি আমাকে দেখে দেবে আমাদের সকাল, আমাদের বিকাল, আমাদের রাত অশ্লীলতার গণজোয়ারের মধ্যে ভাসছে। আমাদের মাথা নিচের দিকে ঝুঁকছে না। অহংকার, হিংসা, বিদ্বেষ সবকিছু আমাদেরকে পেয়ে বসেছে। আসেন আমার যারা বয়সী আছে, আসেন আমরা পরিবর্তন হই। পুলিশের প্রয়োজন হয় না, ভিতরে যদি তাকওয়ার চেরাগ জ্বলে উঠে পুলিশের প্রয়োজন হয় না। তাকওয়ার চেরাগ জ্বলে উঠলে আপনি যদি কোনো অসংলগ্ন কাজ করেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, রাসূলে পাককে হাজির ও নাজির জেনে বলছি, যার ভিতরে তাকওয়ার চেরাগ জ্বলে উঠেছে, সেই যদি কোনো গর্হিত কাজ করে, সেই যদি কোনো গর্হিত ভিডিও দেখে, আল্লাহর ইজ্জতের কসম যাই নামাজে দাঁড়াতে পারবে না। তাকওয়ার চেরাগ তাকে যাই নামাজে দাঁড়াইতে দেবে না। কেন? কারণ যাই নামাজে দাঁড়ানো রব্বুল আলামিনের সাথে মেরাজ করা একই কথা হয়ে যায়।